হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমি আবারও একটা রেস্টুরেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে মান্ডালি। এটা হচ্ছে একটা আরাবিক বুফে রেস্টুরেন্ট। এইটার একটা ভিডিও আমি আপনাদের সাথে প্রায় বছরখানেক আগে শেয়ার করেছিলাম। সেইটা হচ্ছে তাদের আরেকটা ব্রাঞ্চ ছিল। এইটা হচ্ছে আমাদের বাসার আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, একদম পাশাপাশিতেই ওরা নতুন আরেকটি ব্রাঞ্চ অন্য একটা সিটিতে ওপেন করেছে। তো সেইখানে চলে আসলাম। তো এটা হচ্ছে এসএনে ওরা এই মান্ডালি রেস্টুরেন্টটা ওপেন করেছে। আর আগে যেটা ছিল সেটা হচ্ছিল কুলন হচ্ছে আমার বাসা থেকে অনেক অনেক দূর, মানে ওইখান থেকে খেয়ে এসে বাসা পর্যন্ত আস্তে আস্তে ট্রেনে জার্নি করে মনে হয় যে হ্যাঁ খাবারটা হজমই হয়ে যায় আসলে। সো আমার বাসার পাশে এসে তারা ওপেন করেছে, আর যাওয়া আসা খুব বেশি দূরে না। তো আমি চিন্তা করলাম এইটাতে আমি আসবো, এসে খেয়ে আপনাদেরকে আবারও একটা রিভিউ দিব। আর হালাল বুফে পাওয়া আসলে একটু টাফ, তার উপরে একদম সম্পূর্ণ আরাবিক বুফে পাওয়াটা একটু টাফ। এখন সচরাচর দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টের পরিমাণ বাড়ছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার মতো আপনারা অনেকেই হয়তোবা এই হালাল আরাবিক বুফে খুঁজে থাকেন। প্রাইসটাও খুবই খুবই একদম রিজনেবল প্রাইস, 15 ইউরো পার পারসন। আর বাচ্চাদের প্রাইস হচ্ছে একদমই বাচ্চাদের এইজের উপরে ডিপেন্ড করে। মানে আপনার বাচ্চার বয়স যদি 6 বছর হয়, প্রাইস 6 ইউরো পড়বে। 7, 8, 9 হলে এরকম 7 ইউরো, 8 ইউরো, 9 ইউরো। 10 বা 11 বছর পর্যন্ত প্রাইসটা ওইভাবে বয়সের উপরে ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে 15 ইউরো সবার জন্য। তো এখানে আমি যেটা কম্পেয়ার করেছিলাম কোলন আর এসএনের মধ্যে, ডিফারেন্সটা হচ্ছে 1-2টা খাবারে হয়তো বা ওদের মেনু একটু ডিফারেন্ট আছে। কারণ আমি কোলনে কয়েকবার খেয়েছি, এইখানেও খেয়েছি। খুব বেশি ডিফারেন্ট যে সেটা ডেফিনেটলি না, তারা চেষ্টা করেছে একদম মেনুটা ঠিক রাখার জন্য। তো আমার কাছে মনে হয়েছে কাবাবের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। কারণ আমি যখন কোলনে খেতে গিয়েছিলাম সেইখানে কাবাবটা পাইনি, এখানে যেটা আমি পেয়েছি। এসএন সিটিতে মান্ডালি রেস্টুরেন্টের সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার জন্য টয়লেটের ব্যবস্থাটা ওদের অনেক অনেক ভালো, এবং বিশাল বড় আকারে নামাজের জন্য আলাদা জায়গা আছে। কুলনে আমি সেটা ফিল করিনি। কুলনে আমি যেটা দেখেছি, মানে কয়েকবার যাওয়ার সাথে খুবই অল্প একটু ছোট্ট মোটো এরিয়া নিয়ে টয়লেটের ব্যবস্থা, তার উপরে একটা স্যাঁতস্যাঁতে পানি ময়লা হয়ে থাকে অলওয়েজ, প্রচণ্ড বিজি যদিও। তারপরেও আমার কাছে মনে হচ্ছে টয়লেটটা মানে ডাব্লিউসি এরিয়াটা একটু ক্লিন করা উচিত ওদের। কারণ আমি খুবই ডিসস্যাটিসফাইড কুলনের টয়লেটটা নিয়ে। তবে এসএনের এত সুন্দর বিশাল আকারে আপনাদের জন্য টয়লেটের ব্যবস্থা করেছে, আপনারা যেতে পারেন। সুন্দর করে ভিউ করেছে, ডেকোরেশন করেছে, ওদের রেস্টুরেন্টের নামটা হাইলাইটস করেছে, যেখানে আপনারা চাইলে ছবি উঠাতে পারেন। অনেকেই আছে যারা খাবার রিভিউ করে। আমি যেহেতু খাবার রিভিউ করি না, বাট মাঝে মাঝে 1-2টা রেস্টুরেন্টে খেয়ে আপনাদের জন্য বলি যে হ্যাঁ আপনারাও যারা আমার মতো হালাল বা আমি যেটা পছন্দ করি, আমার মতো অনেকে যেটা পছন্দ করেন, সেটা আমি বলি যে এখানে ওইখানে পাবেন। আমি কিন্তু ফুড রিভিউয়ার না। সো এইখানে যা যা আছে না, আমাদের বিশাল একটা জায়গা আছে, বিশাল বড় টয়লেট আছে, ফটোশ্যুট করতে পারছেন লগোদের সাথে। মানে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা। রেস্টুরেন্টটা অনেক বড়, মানে কুলনের তুলনায় অনেক বড়। তো আপনারা আসতে পারেন, দেখতে পারেন। খাবার তো আমি দেখিয়ে দিলাম, সব কিছুই রয়েছে। বাচ্চাদের জন্য চিকেন পমেস বা ফ্রেঞ্চ ফ্রাই যেটা, সেটা রয়েছে আলাদা। আর রাইস তো 4 ধরনের আছে, ফ্রুটস এনাফ পরিমাণে আছে। আর একটু পরে পরে রিফিল হচ্ছে, খাবার যে শেষ হয়ে যাবে সেইটা না। আমরা আসছিলাম মানে উইকেন্ডেতে না, উইকডেতে দুপুরে, তাও দুপুরের ঠিক পরপরই 4টা 5টার দিকে। তারপরও যে এত বিজি, মানে রেস্টুরেন্টটা এত বিজি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বিজি ওরা। আপনারা যারাই যাবেন একটু সময় হাতে নিয়ে যাবেন। তবে আমি যেটা এখানে ফিল করেছি, এখানে নাকি আপনাকে 2 ঘন্টা সময় বেঁধে দিবে খাওয়ার জন্য, তার মধ্যে খেয়ে আপনারা হচ্ছে চলে আসতে হবে। আচ্ছা, যাই হোক, কুলনেরটা এটা নাই আপনারা মনে হয়, আমি জানি না, ওইখানে সময়ের কোনো ধরাবাঁধা নাই। এইখানে হচ্ছে সময়ের একটু ধরাবাঁধা আছে এসএনে। তো এখানে আমি আর একটু আপনাদেরকে খাবার দেখিয়ে দিচ্ছি যে শর্মা আছে, প্রচুর পরিমাণ সালাদ আছে, বিভিন্ন আইটেমের সস আছে, রুটি আছে, 4 ধরনের রাইস আছে, কোল্ড সালাদ, পাস্তা, ভেজিটেবল অপশনগুলোও আছে।
কজলো সালাদও আছে, ডিজার্ট আইটেম মাশাল্লাহ ওদের অনেক আছে, আপনারা দেখে খেতে পারবেন। সো আমি এর মধ্যে হচ্ছে আরেকবার কুলনের এই মান্ডালি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেইখানেরও অল্প একটু ভিডিও করে এনেছি, যে খাবারগুলো আপনারা হয়তোবা কম্পেয়ার করতে পারেন, হয়তোবা একটা দুইটা তরকারির ডিফারেন্স আছে, যেটা ওরা ওই যে চিকেন বা মাংস দিয়ে যেটা আলাদা করে তৈরি করে, আর একটা দুইটা কাবাব বা স্টার্টারের মধ্যে হয়তো ওদের ডিফারেন্ট আছে, যেখানে এইখানেই কাবাবটা হচ্ছে একদম বেক করে যেটা দেয়, আর ওইখানে হচ্ছে শিক কাবাবের মতো একদম শিক করে গরম গরম সামনে দিচ্ছে। এই দুইটার তফাৎ আমি পেয়েছি, বাকি সবই ওদের একদম হুবহু সেম আছে। আপনারা চাইলে যে কোনোটায় যেতে পারেন। যাদের বাসা মনে করেন কুলনের ওই পাশটায়, তারা চাইলে কুলনে গিয়ে এটার একটু খাবারটা ট্রাই করতে পারেন, বা যাদের হচ্ছে এসএনের আশেপাশে তারা হচ্ছে এসএনে গিয়ে খেয়ে আসতে পারেন। মানে যারা হচ্ছে আমার মতো হালাল বুফে খুঁজেন, একদম পিওর আরাবিক বুফে খুঁজেন, তারা চাইলে ট্রাই করতে পারেন। 15 ইউরো এই সময়ের জন্য আহামরি কোনো দামই না। 15 ইউরো আমার কাছে মনে হয়েছে যে কোনো মানুষের জন্য একটা রিজনেবল প্রাইস বুফের জন্য। আর এত পরিমাণ খাবার আপনারা যত পারেন তত খেতে পারবেন, প্রচুর পরিমাণ ডিজার্ট রয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সব শেষে আমরা খাবার দাবার শেষ করে আমি আর মেয়ে দুইজনেই নিচে গিয়েছি, আমার মেয়েকে নিয়ে ফ্রেশ হয়ে কিছু ফটোশ্যুট করেছি, আপনারা দেখতে পারবেন একদম ভিডিও শেষে। তো আপনারা কে কে আমার মতো এরকম হালাল বুফে খুঁজেন বা আশেপাশে পেয়েছেন, চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি কেউ এটা আগে থেকে ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। হ্যাঁ, অবশ্যই তাদের বুফের সাথে কিন্তু আপনারা ফ্রি টি পাচ্ছেন, আরাবিক টি, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। আর ড্রিঙ্কস হচ্ছে আপনাকে কিনে খেতে হবে, এখানে ড্রিঙ্কস ফ্রি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।